যে কোনো ধরনের টিকা বা রোগ হবার আগে তার যে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার সব কথা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য তাই চান যা তোমাদের জন্য সহজ। আমাদের জন্য সহজ কি? যে রোগ হবার আগেই ব্যবস্থা গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী আসলেন, তাকে তিনি নসিহা করলেন যে 5টি জিনিস তোমার জীবনে আসবার আগেই 5টি জিনিসকে তুমি গনিমত মনে করবে। সেটি কি? যে তোমার বার্ধক্য আসবার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করবে, আর তুমি অসুস্থতা তোমার জীবনে আসবার আগেই তুমি সেটার ব্যাপারে সচেতন থাকবে এবং তুমি তোমার স্বাস্থ্যকে গুরুত্ব দেবে, এটা তোমার স্বাস্থ্যকে গনিমত মনে করবে। তার মানে তুমি ব্যবস্থা গ্রহণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5টি কথার মধ্যে 2 নম্বরে এই কথাটি এসছে যে তোমার রোগ আসবার আগেই তুমি ব্যবস্থা গ্রহণ করবে। এটি কিন্তু ইঙ্গিত করে যে প্রিভেন্টিভ মেথড, অর্থাৎ ঘটনা ঘটিবার আগেই পদক্ষেপ গ্রহণ করা, যেটিকে টিকার দিকেই ফোকাস করে। আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু প্লেগ হয়েছিল, মহামারী রোগ হয়েছিল, তখন কিন্তু আইসোলেশনে তারা গিয়েছিলেন এবং তারা কোয়ারেন্টাইনে গিয়েছিলেন, পরস্পর বের হতেন না, বাসায় থাকতেন। হ্যাঁ, আর এমনকি আজান দেওয়ার জন্যও মুয়াজ্জিনরা মসজিদে যেতেন না, বাড়ি থেকেও আজান হতো, কারণ ওই সময় তারা কোয়ারেন্টাইন করতেন, হয়তো এই শব্দে করতেন না, তারা আরবীয় শব্দে তারা নিজেদেরকে আবদ্ধ রাখতেন বা তারা আইসোলেশনে যেতেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল সাল্লাম কেন ইসলামটাই কিন্তু একটা বিজ্ঞানমুখী ধর্ম। আপনি দেখবেন যে এই সূরা পড়ে আমরা খুব বেশি গর্ববোধ করি সওয়াবের আশায়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন হরফে মুকাত্তিআত, এরপরে কি বলা আছে? বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ তাআলা এই কোরআনটাকে বিজ্ঞানময় তিনি বলছেন। তো সুতরাং বিজ্ঞানেরই একটি আবিষ্কার হচ্ছে টিকা, এবং সেটি একটি প্রিভেন্টিভ মেথড যেটি আমাদেরকে নিতে হবে। এখন এই সম্পর্কে যারা কুসংস্কার ছড়ায় তারা হয় জ্ঞানপাপী অথবা তারা ভীষণ রকম অজ্ঞ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়, অর্থাৎ তাহকিক করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, বা এটা নিয়ে গবেষণা করা ছাড়া বা প্রমাণ পাওয়া ছাড়া কোনো কথা বলে বেড়ানো, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তো আমরা বলবো যে যারা না বুঝে, না জেনে, ইলম নেই, জ্ঞান নেই, যার আধুনিক মাসালা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এই সকল গোমরাহ লোক, জ্ঞানপাপী লোক যারা এগুলোর বিরুদ্ধে ছড়ায়, তারা ইসলামকে খাটো করছে, ইসলামের চরম ক্ষতি করছে। এদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, এদের হেদায়েত দান করুন। একটি হচ্ছে প্রত্যক্ষ অপরাধ, আরেকটি হচ্ছে পরোক্ষ অপরাধ। আমি নিজে আত্মহত্যা করলাম না, কিন্তু একজনকে আত্মহত্যা করতে বা হত্যা করতে প্ররোচিত করলাম বা উৎসাহ করলাম, তাহলে আমি অবশ্যই একজন অপরাধী। আমি একজনকে খুন করবার পরামর্শ দিলাম, তাহলে একটা খুন সংগঠিত হলো, তাহলে আমিও কিন্তু তার উৎসাহদাতা বা মোটিভেটর হিসেবে আল্লাহ তাআলা কিন্তু আমাকেও পাপী করবেন। আপনি দেখবেন যে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি দুনিয়াতে একজনকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করে, আর যে ব্যক্তি কোনো একটি প্রাণীকে বাঁচাবার জন্য চেষ্টা করে সে যেন পুরো পৃথিবীর সকল প্রাণীকে বাঁচাবার জন্য চেষ্টা করে। এখন যারা এরকম কুৎসা রটায় বা যারা এরকম কুসংস্কার ছড়ায়, যারা গুজব ছড়ায় না জেনে, পরোক্ষভাবে কিন্তু তারা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং প্রত্যক্ষ অপরাধী এবং পরোক্ষ অপরাধী দুইজনই কিন্তু অপরাধী। যে ব্যক্তি পৃথিবীতে একজন মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করবে সে যেন পুরো পৃথিবীর সকল মাখলুককে বাঁচাবার চেষ্টা করলো, আর পৃথিবীতে একজন লোককেও যদি পরোক্ষ আর প্রত্যক্ষভাবে হত্যা করবার জন্য চেষ্টা করে সেও কিন্তু এই ব্যাপারে দায়ী হবে, যেটি আমি আয়াতটি আপনাকে শুনিয়েছি।